বাবার বাড়ি থেকে ইলেকট্রিক একটা সুন্দর স্কুটি দিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বেরিয়ে পড়লাম চুয়াটিয়া বাজারে। আজকে একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, কারণ বাবার বাড়ি যাব। তার আগে কিন্তু এই যে উদ্দেশ্য নেওয়ার কারণ হচ্ছে চুয়াটিয়া একটা ভালো জিনিস পাওয়া যায়, সেই জিনিসটা পাই কিনা দেখতে। তো গিয়ে দেখলাম পেলাম না, বাড়ি এসে আবার ওই ব্যাগটা রেখে দিলাম। এখন অনেকগুলো জামা কাপড় আছে, এগুলো ভাঁজ করব। বাড়ি থেকে বেরোনোর আগে মেয়েদের যে কত কাজকর্ম থাকে, এই কাজগুলো তো আর ফেলে রেখে যেতে পারি না। এতগুলো জামা কাপড় এক নিমেষে ভাঁজ করে ফেললাম। ঘর হলে যা হয়, জামা কাপড় কোথায় কি রাখবো অনেক বুঝে শুনে রাখতে হয়। তো এখন ভাবছি দুটো নাইটি চাপাবো, যেহেতু বাবার বাড়ি যাবো। দুটো নাইটি আর কি নতুন সব জামা কাপড় গুলো চাপিয়ে নিলাম। তারপরে একটু ঘরের টুকটাক কাজ আছে, সেগুলো করে একদম রেডি হয়ে গেলাম। এখন বর আমাকে বললো একটু জুতোটা মুছে দাও, তাই ওকে জুতোটা মুছে দিলাম। কিন্তু সকালবেলা সিদ্ধ ভাত করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্যে। দিনই হলেও বাবার বাড়ি যাই না, খুব ইচ্ছা হচ্ছে বাবার বাড়ি যাওয়ার। আমার মা বলেছে আমাকে পিঠে করে খাওয়াবে, আর আমার মার হাতের পিঠে কিন্তু বেশ সুন্দর। বাড়ি থেকে আমার বাপের বাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 1.5-2 ঘন্টা লাগে। বাড়ি যাওয়ার পথে মেয়েদেতে এইখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। এইখান থেকে আমি নলেন গুড়ের রসগোল্লা নিয়ে যাব, কারণ শীতকালের দিন যাচ্ছি, নলেন গুড়ের রসগোল্লাটাই বেস্ট হবে। সকাল সকাল খুব খিদে পেয়ে গেছিল, তাই কিন্তু এখান থেকে আমরা সিঙ্গারাও খেয়ে নিলাম। এই জায়গাটা হচ্ছে আমার মামা বাড়ি, তো এখানে আমার যে কত স্মৃতি আছে। অনেকটা রাস্তা পার করে ফাইনালি ঢুকে পড়লাম বাড়িতে। সঙ্গে সঙ্গে অদিতি মাম্মা আমাদের জন্য ওয়েট করেছিল, জিনিকে কখন পাবে। তাই ছোট বোনটা খেতে বসেছিল, খাওয়া থুয়েই চলে এসেছে। ভাবছে হঠাৎ করে কে আসছে, আমি তো মাকে বলিনি, এখনই আসবো। মাকে অনেকক্ষণ ডাকাডাকির পরে মিষ্টিটা ধরিয়ে দিলাম আর মাকে জড়িয়ে ধরলাম। মা বাবাকে তো আমরা সবসময় ভালোবাসি, কিন্তু সেইভাবে প্রকাশ করা হয় না। মা রান্না করেছিল পাবদা মাছের ঝোল, সঙ্গে ডিম আর বেগুন দিয়ে তরকারি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন চলে এসেছি আমাদের বাড়ির পাশেই মা কালীর উদ্দেশ্যে ভোগ নিবেদন হবে, তাই সেখানে সব গ্রামের বউরা মিলে কাজকর্ম শুরু করে দিয়েছে। ঠান্ডাটা বেশ ভালো পড়েছিল, আর আমাদের গ্রামের ছেলেপেলেরাই কিন্তু রান্না বান্না করে। এই যে মানুষটা দেখছো, এই মানুষটা কিন্তু আমার দিদা, খুব আদরের আমার। ছোটবেলা থেকে আমি কিন্তু আমার মা বাবার সব থেকে বড় সন্তান, আর আমার বংশেরও মা বাড়ির দিক দিয়ে ওই জন্য আদরটাও খুব বেশি পেয়েছি। আর এই জ্বালানিগুলো দেখলে, এগুলো আমাদের মহোৎসবের জ্বালানি। এগুলো আমাদের বাড়িতে মহোৎসব হবে মাঘী পূর্ণিমার সময়, জ্বালানি করে রেখে দেওয়া হয়েছে। তোমাদের সবার কিন্তু নিমন্ত্রণ থাকলো। আমাদের বাড়িতে মাঘী পূর্ণিমার দিনে খুব সুন্দর মহোৎসব হয়। তারপরে কিন্তু বিকালবেলা মাঠে চলে এলাম আমার মেয়েদের নিয়ে। এটা হচ্ছে নতুন স্কুটি, কাকিমাকে দিয়েছে তার বাবার বাড়ি থেকে। আজকেই কাকিমা কিনে বাড়িতে নিয়ে এলো, তাই আমি তোমাদের দেখালাম। হচ্ছে ব্যাটারির স্কুটি, খুব সুন্দর হয়েছে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এবার কিন্তু আমার বর্ণালী বোন আসেনি, আমি আর আমার মেজো বোনটা এসেছি। আর ও সারাদিন বাড়ি ছিল না, চাকদায় ছিল, সেখান থেকে মোমো কিনে নিয়ে এসছে অনেকটা। আর আমি বলছিলাম এতক্ষণ পরে এসেছি, সে একটুও ভালো লাগছিল না, খুব ফাঁকা ফাঁকা লাগছিল। আমি যখন বাবার বাড়ি আসি, কোনো না কোনো বোন থাকতেই হবে, না হলে কিন্তু আমি বাবার বাড়িতে যাই না। সব বোনরা মিলে বসে পড়লাম একই খাটের উপর খেতে। সবকিছুই ঠিক ছিল, কিন্তু মোমোর স্যুপটা আনতে ভুলে গেছে আমার বোন তাড়াহুড়োর জন্য। আর আমি যেই মিষ্টি এনেছিলাম সেই মিষ্টি মামাকে দিয়ে দিলাম। অদিতি খুব মিষ্টি পছন্দ করে। শীতকালের দিন সবাই মিলে রাত্রেবেলা এইভাবে ঘরের ভিতর বসে এখানে মুভি চালিয়েছিলাম আর গানও শুনছিলাম। বিকালবেলা যে রান্না বান্না হয়েছিল মা কালীর উদ্দেশ্যে, সেখানে প্রসাদ খেয়ে নিলাম। ডাল ভাত ঘ্যাট খুব সুন্দর হয়েছিল। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো বলো সবাইকে টাটা। আর এটা হচ্ছে আমার মাসি।